হ্যালো, ওয়েলকাম ব্যাক টু স্পেশাল টিউটোরিয়াল চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশন। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভিজুয়াল সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে। ভিজুয়াল সেন্সরি ইন্টিগ্রেশন কিভাবে বাড়িতেই দেওয়া সম্ভব। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমি আলোচনা করতে চলেছি অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশন কিভাবে বাড়িতেই দেওয়া সম্ভব। আমি বেশ কয়েকটি টিপস বলবো, সেগুলি যদি ফলো করতে পারেন অবশ্যই বাচ্চার লিসেনিং স্কিল অর্থাৎ অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশন দ্রুত হবে। বাচ্চাকে বাড়িতেই সাউন্ড থেরাপি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ বাচ্চার কাছে তুলে ধরবেন। সেক্ষেত্রে যদি বাচ্চা ASD, SPD কিংবা অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভোগা শিশুও হয়ে থাকে, শিশু প্রতিক্রিয়া দেখাবে। সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন বাঁশির আওয়াজ, কলিং বেলের আওয়াজ ইত্যাদি, যেগুলি শোনা মাত্রই শিশু প্রতিক্রিয়া দেখাবে এবং কেউ এসেছে বা কোনো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ভেবে সে সেই দিকে তাকাবে। এর ফলে বাচ্চার কিন্তু অন্য শব্দের প্রতি আকর্ষণ বাড়বে, তার চলমান অবস্থা থেকে বিচ্যুতি ঘটবে, সে নতুন শব্দ পেয়ে সেই দিকেই সজাগ হবে। দ্বিতীয় বিষয় হলো মিউজিক অ্যান্ড মুভমেন্ট। হ্যাঁ, বাচ্চাকে মিউজিকের সঙ্গে সঙ্গে দোলানো অভ্যেস করাবেন। যেমন গান শুনতে শুনতে দোলা এবং তার সাথে গানের মিউজিক অনুযায়ী, রিদিম অনুযায়ী যে মুভমেন্ট করা, বডি মুভমেন্ট করা, সেগুলির অভ্যেস করাবেন। পারলে বিভিন্ন ধরনের ড্যান্স থেরাপি ক্লাসে নিয়ে যেতে পারেন, কিংবা বাড়িতে বাচ্চা যে ধরনের আওয়াজ পছন্দ করে সেই ধরনের আওয়াজ চালিয়ে বাচ্চাকে এই মুভমেন্ট অভ্যাস করাতে পারে। বাচ্চা যদি সেইভাবে কোনো মিউজিকের প্রতি প্রতিক্রিয়াও না করে, আপনারা ওই শিশুকে নিয়ে কোনো একটি মিউজিক চালিয়ে, সে টিভিতে কিংবা বক্সে চালিয়ে বাচ্চার সাথে সাথে তার হাত দুটো ধরে মুভমেন্ট করা অভ্যেস করাবেন। এক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত কিংবা শান্ত কোনো সঙ্গীত দিয়েও শুরু করতে পারেন। বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু হাই রিদিমওয়ালা গান দিয়ে ডিস্কোর মতো মিউজিক শুরু করতে পারেন, যাতে বাচ্চা বডি মুভমেন্ট করবে। বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভিটিও থেকে থাকে, তার এই বডি মুভমেন্টের সাথে সাথে সে কিন্তু কিছুটা হলেও রিল্যাক্স হবে এবং তার অভিব্যক্তি অর্থাৎ তার আচরণগুলি থেকে সংযত থাকবে। তাহলে বুঝতেই পারছেন মিউজিক এবং মুভমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটি স্পেশাল চাইল্ডের জন্য। বর্তমানে যে পরিমাণে অটিস্টিক শিশু এবং অন্যান্য স্পেশাল চাইল্ডের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপি এবং মুভমেন্ট থেরাপি অতিশয় গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। যে কোনো ধরনের শিশুর জন্য কিন্তু মিউজিক থেরাপি এবং ড্যান্স মুভমেন্ট থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার বিভিন্ন প্রতিক্রিয়াশীল আচরণকে সংযত করার জন্য কিন্তু মিউজিক এবং মুভমেন্ট থেরাপি খুব বেশি সহায়ক। অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি বাড়িতেই দেওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো সাউন্ড প্লে বোতল। হ্যাঁ, বোতলের ভেতরে ছোট ছোট স্টোন ভরে নির্দিষ্ট দূরত্ব থেকে বাচ্চাকে ওই বোতলটি ঝাঁকিয়ে তাকাতে বললে বাচ্চা কিন্তু ওই দিকে তাকাবে। যদি তাকে নাও ডাকা হয়, সে কিন্তু ওই বোতল ঝাঁকানোর আওয়াজ শুনে ওই দিকে তাকাবে এবং তার স্বাভাবিক অবস্থা থেকে ওই দিকে সজাগ হবে। সেজন্য আপনারা বোতলের ভেতরে ওয়াটার দিয়ে সেটিও ঝাঁকাতে পারেন। ওই ওয়াটার বটলের শব্দে বাচ্চা যদি মৃদু শব্দ পছন্দ করে, তাহলে ওই দিকে আকৃষ্ট হবে। এছাড়া বাচ্চা যদি খুব বেশি অটিস্টিক হয়ে থাকে এবং খুব বেশি আত্মমগ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই স্টোন দেওয়া বোতলটি খুবই কার্যকরী হবে বলে মনে করা হয়। সেটি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে অবশ্যই করে দেখা যেতে পারে। অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশনের আরেকটি টপিক হলো অ্যানিমেল সাউন্ড আইডেন্টিফিকেশন। বাচ্চা যদি কিছু কিছু শব্দ চিনতে পারে, তার পরপরই আপনারা অ্যানিমেল সাউন্ড আইডেন্টিফিকেশন স্কিলটি শেখাবেন। হ্যাঁ, অ্যানিমেল সাউন্ড আইডেন্টিফিকেশন স্কিলটি শেখার জন্য বিড়াল
ছবি দেখিয়ে বা স্ক্রিনে দেখিয়ে সেই বিড়ালের আওয়াজ, ম্যাও আওয়াজটি ওকে শোনাতে হবে, কিংবা কুকুর দেখিয়ে কুকুরের যে ঘেউ ঘেউ আওয়াজটা সেটি জোরে শোনাতে হবে। এছাড়াও অন্যান্য পশু পাখিদের আওয়াজ তাকে শোনানো যেতে পারে, যেগুলি তার আশপাশে থাকে, সে কিছুটা হলেও চেনে, যেমন গরু, কুকুর, বিড়াল ইত্যাদি। এছাড়াও কিছু কিছু বাচ্চা টিভি দেখতে পছন্দ করে, সেক্ষেত্রে টিভিতে এই ধরনের অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতে পাওয়া যাবে, যেগুলি অ্যানিম্যাল বিষয়ক এবং তার সাউন্ড দেওয়া রয়েছে, তাই সেগুলি চালিয়ে বাচ্চাকে এই থেরাপিটির সাথে যোগদান করাবেন। অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশনের আরেকটি স্কিল হলো ন্যাচারাল সাউন্ড আইডেন্টিফিকেশন। হ্যাঁ, বিভিন্ন ন্যাচারাল সাউন্ডগুলি বাচ্চাকে সবার প্রথমে শেখাবেন। ন্যাচারাল সাউন্ড বলতে জলের ফোঁটার আওয়াজ, বৃষ্টির ফোঁটার আওয়াজ, ঝড়ের আওয়াজ, মেঘের আওয়াজ, নৌকা বাওয়ার আওয়াজ, পাতার খসখস আওয়াজ, যেগুলি শুনে বাচ্চা প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত হতে পারবে। যেহেতু এরা স্পেশাল চাইল্ড, এদের কোথাও গিয়ে সীমাবদ্ধতা রয়েছে, তাই এই শব্দগুলি তাদের আইডেন্টিফিকেশন করানো খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিফিকেশন করার পূর্বে তাদের ওই শব্দটির প্রতি একাত্ম করতে হবে, তবে বাচ্চা অডিটরি দিক থেকে অনেক বেশি ডেভেলপ করবে। যেসব বাচ্চাদের অতিরিক্ত মাত্রায় হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তাদের ক্ষেত্রেও কোনো কোনো সময় থেরাপিস্টরা বিভিন্ন ধরনের ন্যাচারাল সাউন্ড দিয়ে বাচ্চাকে শান্ত রাখতে বলেন। অনেক সময় দেখা গেছে বাচ্চা হাইপার অ্যাক্টিভিটিতে থাকলেও ন্যাচারাল সাউন্ডগুলি পেয়ে বাচ্চা প্রকৃতির সঙ্গে অর্থাৎ ন্যাচারাল সাউন্ডের সঙ্গে নিজেকে একাত্ম করেছে এবং কিছুক্ষণের জন্য হলেও তার ওই আচরণটি করা থেকে বিরত থেকেছে। সো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এছাড়াও অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশনের আরেকটি বিষয় হলো অডিটরি মেমোরি গেম। হ্যাঁ, বাচ্চার যদি আইকিউ লেভেল একটু উন্নত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অডিটরি মেমোরি গেমও খুব গুরুত্বপূর্ণ। তাতে বাচ্চার মেমোরিও অনেকখানি ডেভেলপ করতে পারবে। বাচ্চা যে সাউন্ডগুলো চেনে সেই সাউন্ডগুলি নিয়ে একটি গেম শুরু করুন। হয়তো অবসরে রয়েছেন, বিভিন্ন ধরনের অ্যানিম্যাল সাউন্ড, বার্ড সাউন্ড কিংবা ন্যাচারাল সাউন্ড, কিংবা যে সাউন্ডগুলি বাচ্চার চারপাশে বিভিন্ন সময় হয়ে থাকে, যেমন চাবির আওয়াজ কিংবা কাপ প্লেটের আওয়াজ, বাটি গ্লাস, বালতি মগ, এইসব আওয়াজগুলো অনেক সময় প্লে করে দেখাতে পারেন, কিংবা বক্সেও শোনাতে পারেন, যেগুলি ইউটিউবে খুঁজলেই পাওয়া যাবে। এবার কথা হলো, এই সাউন্ডটি দিলে বাচ্চা কিন্তু ওই আওয়াজটা শুনে কিছুক্ষণের জন্য হলেও কল্পনা করবে আওয়াজটা সে কোথায় শুনেছে। মুহূর্তের মধ্যে যদি উত্তর দিয়ে দেয়, তাহলে বাচ্চা কিন্তু অলরেডি অবগত ছিল। কিছু কিছু বাচ্চা এই আওয়াজটি শোনা মাত্রই উত্তর দিয়ে দেয়, কিছু কিছু বাচ্চা একটু সময় নেয়, তবে কিন্তু বাচ্চাকে অবশ্যই সময় দেবেন, কিছুক্ষণ অন্তত সে মেমোরাইজ করুক সে এই আওয়াজটি কোথায় শুনেছে। যখন আওয়াজটি করবেন, করে শোনাবেন না, রেকর্ডিং করা থেকে শোনাবেন, কিংবা ইউটিউব থেকে খুঁজে চালাবেন। তার আগে আপনারা লিস্ট করে নিতে পারেন কোন আওয়াজগুলো বাচ্চাকে শোনাবেন। আমি নিজে এই টেকনিকটি অনেক বাচ্চাদের সঙ্গে অ্যাপ্লাই করেছি, দেখেছি খুব ভালো ফল হয়েছে। বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্টের সাথে এই অ্যাক্টিভিটিতে যোগদান করছে। আপনারা যদি স্কুল পরিবেশে করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু গ্রুপে করাতে পারেন। এছাড়া যদি বাড়িতে করাতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চাদের সাথেও করতে পারেন। একসঙ্গে দলগতভাবে গেমের মতো এটি শুরু করলে তাতে বাচ্চা কিন্তু বেশি আকৃষ্ট হবে। বাচ্চা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার সাথে ভালো রেসপন্স করবে এবং কে আগে বলতে পারে সেই নিয়ে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হবে। বাচ্চা কিন্তু নিজে থেকেই অনেক বেশি এনগেজ হবে ওই বিষয়টির প্রতি। সো আপনারা কিন্তু এই টেকনিকটি অবশ্যই ফলো করবেন। সোলফুল মিউজিক শোনার অভ্যাস। হ্যাঁ,
সারাদিন অনেক কাজ হবে, তার মাঝখানে সোলফুল মিউজিক শোনার অভ্যেস করাবেন। সবসময় হাই ভলিউমের মিউজিক নয়। বাচ্চা হাইপার অ্যাক্টিভ হোক কিংবা কোয়াইট, সেটি কোনো বিষয় নয়, কিন্তু সোলফুল মিউজিক শোনা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোনো উচ্চাঙ্গ সঙ্গীত নয়, মৃদুমন্দ শান্ত পরিবেশে এই গানগুলি শোনাবেন। রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন বার্ডের সাউন্ডও অনেক সোলফুল ভাবে তৈরি করা ইউটিউব চ্যানেলে থাকে, সেগুলিও আপনারা শোনাতে পারেন। তাতে কিন্তু খুব ভালো কাজ হয়। আমি নিজে অনেক এই টেকনিকটি ফলো করেছি, যাতে বাচ্চাদের কাছে খুব ভালো রেসপন্স পেয়েছি। আপনারাও ব্যবহার করতে পারেন। অডিটরি সেন্সরি ইন্টিগ্রেশনের আরেকটি বিষয় হলো সাউন্ড কপি করা। হ্যাঁ, সাউন্ড কপি করতে পারা একটি খুব ভালো বিষয়। আপনি যে ধরনের আওয়াজ করবেন বা সৃষ্টি করবেন আওয়াজ, সেই একই ধরনের আওয়াজ বাচ্চাকেও সৃষ্টি করতে বলুন। তাতে কিন্তু স্পিচ থেরাপিরও ভালো কাজ হবে। এই টেকনিকটি কিন্তু একদম প্রি প্রাইমারি লেভেলেও খুব ভালো কাজ হবে। বাচ্চা স্বরবর্ণ শেখার আগে সাউন্ড শুনে সাউন্ড করতে পারলে কিন্তু তার স্পিচ যেমন ডেভেলপ হবে, তার অডিটরি সিস্টেমও অনেক পরিষ্কার হবে। তার শোনার ক্ষমতা বাড়লেই তবে তার স্পিচের ক্ষমতা বাড়বে। তাই শব্দ শুনে কপি করে সেই শব্দ করতে বলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে, কখনো সরু করে, কখনো স্ফীত করে, এইভাবে বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে বাচ্চাকেও কপি করতে বলবে, বাচ্চাকেও করতে বলবে। তাতে কি হলো, তার স্পিচও যেমন ডেভেলপ হলো, স্পিচটা পরিষ্কারও হলো, তার অডিটরি স্কিল বাড়লো এবং অনেক বেশি সে সাবলীল হলো কথা বলার প্রতি। লাস্ট বিষয় হলো অডিটরি সেন্সরি থেরাপি, যেটি বাড়িতে দিতে চাইলে অবশ্যই একজন অডিওলজিস্টের পরামর্শ নেবেন কিংবা অকুপেশন থেরাপিস্টেরও পরামর্শ নিতে পারেন। যে পরিবেশে বাচ্চাকে থেরাপিটি দিচ্ছেন, সেই পরিবেশটাও কিন্তু থেরাপির পাশাপাশি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি কোলাহলযুক্ত পরিবেশে আপনি এই থেরাপি দিতে পারবেন না। তার জন্য আপনাকে একটি শান্ত ঘরের প্রয়োজন। তাই একটি শান্ত রুমে বসে, একটি মুক্ত পরিবেশে আপনি এই থেরাপিগুলি দিতে পারেন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমি মনে করি অবশ্যই আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। তাই আজই, এখন থেকে এই ছোট ছোট টেকনিকগুলি বাচ্চার উপর অ্যাপ্লাই করুন। কোথাও গিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কিংবা সঠিক নির্দেশনা নিন যে কোনো প্রফেশনালের কাছ থেকে। তো ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, স্পেশাল টিউটোরিয়াল দেখতে থাকুন। ধন্যবাদ।